আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাউরুটি দিয়ে পুডিং রেসিপি। যারা পুডিং তৈরি করতে গেলে পুডিং ভেঙে যায়, ফেটে যায় অথবা পুডিং নরম থাকে, তারা কিন্তু এভাবে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করে দেখতে পারেন। পাউরুটি দিয়ে পুডিং তৈরি করে গেলে কিন্তু কখনোই পুডিং ভেঙে বা ফেটে যায় না, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাউরুটি দিয়ে পুডিং তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। চুলার আঁচটা হাই আঁচে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন চিনিটা গলে গিয়ে এক পাশ থেকে হালকা কালার চলে আসবে, এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আমি লো আঁচে করে দিলাম। আর এখন আস্তে আস্তে করে গুঁড়িয়ে একটু সময় নিয়ে কিন্তু ক্যারামেলটা চারদিকে মিশিয়ে কালারটা নিয়ে আসতে হবে। একটু ধৈর্য ধরে ক্যারামেলটা তৈরি করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট ক্যারামেল তৈরি করা যাবে। আর খুব বেশি ডার্ক করে ফেলবেন না ক্যারামেল, তাহলে কিন্তু পুডিং খেতে তিতা লাগে। ক্যারামেলের কালারটা একটু লাইট কালার রাখার চেষ্টা করবেন। তো যেহেতু আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নেব। আর এই কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে। ক্যারামেলটা হওয়ার সাথে সাথেই নামিয়ে বাটিতে ঢেলে নিতে হবে। দেরি করলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। বাটিতে ডালার পর চারপাশে ঘুরিয়ে বাটিটা ক্যারামেলটা সেট করে নিতে হবে। এই কাজটাও দ্রুতই করতে হবে, ক্যারামেলটা গরম থাকতে থাকতে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে জমে যাবে। আমার ক্যারামেলটা সেট করা হয়ে গিয়েছে। এখন বাটিটা সরিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি ব্রেড নিয়েছি 3 পিস, বড় সাইজের 3 পিস ব্রেড নিয়েছি। যদি আপনারা ছোট সাইজের ব্রেড নেন সেক্ষেত্রে 4 থেকে 5 পিস পর্যন্ত লাগবে। এখন ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে পারেন। ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি দুধের মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে এটাকে চুলায় মিডিয়াম আঁচে একবার ফুটিয়ে নিয়েছি। একবার ফুটিয়ে নিলে গুঁড়া দুধের একটা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। তবে চাইলে কিন্তু শুধুমাত্র পানি দিয়ে গুঁড়া দুধটাকে মিশিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন, জাল করা ছাড়াও। অথবা গরুর দুধ 1 কেজি গরুর দুধ জাল করে হাফ কেজি করে নিয়েও এই কাজটা করতে পারেন একই প্রসেসে। এখন দুধের মধ্যে ব্রেডটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি 3টি ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু ডিমটাকে অতিরিক্ত বিট করে ফেনা করার কোনো প্রয়োজন নেই। আর এই কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করে নেওয়া যাবে। এখন এখানে আমি পাউরুটির মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। পাউরুটিটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, যেহেতু পাউরুটিটা খুবই নরম, বেশি সময় লাগে না। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণের সাথে দুধ আর পাউরুটির মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিবেন, তাহলেই হবে। এখন এই সব কিছু আরও একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো সব কিছু মিশানো হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম, ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে দলাম, হাতে কিন্তু লাগলো না। তো এখন দুধ ডিমের মিশ্রণটাকে আমি এই ক্যারামেলের বাটিতে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। না ছেঁকে দিলেও কিন্তু পুডিংটা তৈরি করা যায়, তবে ছেঁকে দিলে পুডিংয়ে কোনো ছিদ্র ছিদ্র ভাব থাকে না, আর পুডিংটা ভিতর থেকেও অনেক বেশি মসৃণ হয়। যদি দেখেন নিচের দিকে এরকম কিছু লাম্পস রয়েছে, এটা একটু নেড়ে দিয়ে দিবেন। দেখুন কিছু লাম্পস আটকেছে কিন্তু দুধ, ডিম এবং পাউরুটির। এখন এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি সুতি টাওয়াল, যে কোনো একটি সুতি কাপড় দিয়ে দিলে হয়ে যাবে। এই কাপড়টা দেওয়ার কারণে কিন্তু পুডিংয়ের বাটিটা নড়াচড়া করতে পারবে না। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিতে হবে। আর পুডিংয়ের বাটিটা বসানোর পর দেখিয়ে দিচ্ছি পানির পরিমাণটা হবে বাটির অর্ধেক বা অর্ধেকের চেয়ে কম। এর বেশি পানি দিলে কিন্তু আবার পানি ফুটে বাটির ভিতরে চলে যেতে পারে। আর যে কোনো হাঁড়িতেই কিন্তু পুডিংটা স্টিম করা যায়, শুধু ঢাকনাটা যাতে ভালোভাবে বন্ধ থাকে সেদিকটা খেয়াল রাখলেই হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, এতে করে বাতাসটা বেরোতে পারবে না।
প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা ফুটে ওঠার পর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দিয়ে পুডিংটাকে স্টিম করব 25 থেকে 30 মিনিট পর্যন্ত। তো ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি ঢাকনা তুলে আপনাদেরকে পুডিংটা একটু চেক করে দেখাচ্ছি। তো আমি একটা টুথপিকের সাহায্যে এই তো দেখুন চেক করে নিলাম। টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো যদি এই পর্যায়ে দেখেন যে টুথপিকের মধ্যে পুডিং লেগে আছে, তাহলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে আরও 5 মিনিটের মতো স্টিম করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার পুডিংটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনাদের সাথে এটাকে আমি দেখাচ্ছি। এখন বাটিটার চারপাশে একটা ছুরির সাহায্যে আমি গুঁড়িয়ে বাটি থেকে পুডিংটাকে আলাদা করে নিচ্ছি। তো পুডিংটাকে আলাদা করে তারপর পুডিংয়ের উপর যে প্লেটে পুডিংটা আমি সার্ভ করব, সেই প্লেটটা পুডিংয়ের বাটির উপর দিয়ে পুডিংয়ের বাটির নিচে একটা হাত দিয়ে এটাকে একটু সাবধানে উল্টে নিতে হবে। উল্টানো হয়ে গিয়েছে। এই তো দেখুন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি একটু কেটেও দেখাচ্ছি পুডিংটা ভিতর থেকেও কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আশা করছি নতুনদের জন্য এই রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি চাইলে আমার এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে পারেন, এতে করে তারাও কিন্তু ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। তো পুডিংটি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।